আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে সকাল থেকে কি কি করলাম আপনাদের সাথে শেয়ার করব। সকালে মেজো ছেলেকে স্কুলে পাঠালাম, তারপর ছোট ছেলেকে বড় ছেলে স্কুলে নিয়ে গেল। ওকে স্কুলে পাঠানোর পরে বিছানা গোছালাম অফ ক্যামেরাতে। আমাদের বাসায় গ্যাস থাকে না, সকাল থেকে গ্যাস থাকে না, এই জন্য ইলেকট্রিক চুলায় আমি রুটিগুলো সেকিয়ে নিলাম। তারপর নাস্তা খেলাম। আমাদের বাসায় সকাল থেকে দুপুর 3:30 পর্যন্ত গ্যাস থাকে না, এজন্য আমাকে ইলেকট্রিক চুলা রান্না করতে হয়। আজকে রান্না করব ডিম দিয়ে নারিকেলের তরকারি আর কচুর মুখি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। আমরা আসলে অনেক পছন্দ করি সবাই। আর ডিম দিয়ে যে নারিকেলের তরকারিটা, ওটা আমাদের অঞ্চলে সবারই অনেক পছন্দ। আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে, আমার ছেলেরা বিশেষ করে অনেক পছন্দ করে খায়। এগুলো রান্নার ফাঁকে ফাঁকে আমি শোকেস গোছালাম, ওটা অফ ক্যামেরাতে করেছি। সব কিছু তো আর ক্যামেরা বন্দি করা যায় না। আমি শোকেসের সব জিনিসপত্রগুলা নামিয়ে তারপর ধুয়ে এগুলা সব মুছে পরিষ্কার করে আবার শোকেসে সব কিছু রাখলাম। দেখা যায় ফাঁকে ফাঁকে, রান্নার ফাঁকে ফাঁকে এসব কাজ না করলে আর এগুলা করা হয় না। বাচ্চাদের ঘর কিছু তো এগুলা করা লাগেই, গোছানো লাগে, এ করা লাগে, গোছালে এগুলা আবার নষ্ট করে ফেলে ওরা। অনেক দিন ধরবো ধরবো করে আর সময় পাইনি, এজন্য আজকে শোকেসটা ধরে এগুলা সব গুছাই নিলাম। অবশ্যই একদিন আপনাদের সাথে শেয়ার করব, যদি আপনারা দেখতে চান তাহলে। সবাই কেমন আছেন? সবার দিনকাল কেমন কাটতেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ডিম দিয়ে নারকেল রান্না করি। প্রথমে আমি তেল দিলাম কড়াইতে, তারপর পেঁয়াজ, রসুন, আদা, তারপরে হলুদ, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া, এগুলা সব একসাথে মিক্স করে দিয়ে দিলাম। তারপরে একটু করে নারিকেল দিলাম। নারিকেলটা কষানো হলে তারপরে একটু ঝোল দিয়ে দিব। ভালো করে কষানো হলে যখন নারিকেল থেকে একটা সুন্দর একটা গ্রান আসবে, তরকারি থেকে তেলগুলো উপরে মশলার উপরে ভেসে উঠবে, তারপরে আমি ঝোল দিয়ে দিব। যে ঝোলটা বলক আসলে তারপরে একটা একটা করে বলকের মধ্যে না ডিমগুলা দিয়ে দিব। একটু অপেক্ষা করতে হবে, দুই একটা দেওয়ার পর পর একটু অপেক্ষা করতে হবে, না হলে তো সবগুলো একসাথে হয়ে যাবে। যেখানে যেখানে বলকের মতো আসবে ওইখানে ডিমগুলা দিতে হবে। তারপরে কিছুক্ষণ অপেক্ষা করব, সবগুলা ডিম যা যা দেওয়ার ওগুলা সব ডিমগুলা দেওয়ার পর একটু অপেক্ষা করব। যখন রান্না শেষ তখন উঠিয়ে ফেলবো। আমাদের বাসায় সবাই মজা করে এই তরকারিটা খায়, ওগুলো অনেক ভালো লাগে আমার কাছে। বিশেষ করে যেদিন মাছ মাংস না থাকে ওই দিন আমি এই ডিমের তরকারিটা রান্না করি, অনেক ভালো লাগে। আমার ভাই বোন সবাই আমরা এই তরকারিটা অনেক পছন্দ করি। এই যে তরকারির জন্য গরম পানি করে নিলাম। তারপরে এখন তরকারির জন্য কড়াই বসিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে তেল দিয়ে বসিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে একটু নাড়াচাড়া করে নিব। এখন এখন আমি আদা, রসুন, হলুদ, মরিচ, জিরা, এগুলা সব কিছু একসাথে মিক্স করে, লবণ একসাথে মিক্স করে দিয়ে দিলাম। কিছুক্ষণ কষিয়ে নিব যেন কাঁচা গন্ধটা না থাকে মশলার, এজন্য কিছুক্ষণ কষিয়ে নিব ভালোভাবে। অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না মশলার উপরে তেলগুলা ভেসে উঠে। তারপরে আমি মাছের মাথাগুলা দিয়ে দিব। ইলিশ মাছের মাথা, লেজ, এগুলা দিয়ে আমি ছড়া এগুলো রান্না করি। ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে যে মাছের মাথাগুলা দিয়ে দিলাম। ইলিশ মাছের মাথা, লেজ দিয়ে ছড়া রান্না করলে অনেক মজা লাগে। আপনারা একদিন ট্রাই করে দেখেন, অনেক ভালো লাগবে। যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বলবেন, আমি রান্নার রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করব। আমার আসলে এটা হচ্ছে আমার ব্লগের নাম হচ্ছে বাংলাদেশি ব্লগার হাজেরা। তাহলে এখানে আমি সব কিছুই দিব, আপনার রান্না বান্না থেকে ফ্যামিলি ব্লগ থেকে শুরু করে সব কিছুই দিব।
যদি আপনারা আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন, তাহলে সব কিছুই আমি শেয়ার করব আপনাদের সাথে। সবাই যদি আমার সাথে থাকেন, আমাকে সাপোর্ট করেন, তাহলে আমার জন্য অনেক ভালো হবে, কারণ একটা জিনিসের পিছনে অনেক টাইম দেওয়া লাগে, এই টাইমটা আমার সার্থক হবে। যে আমি এখন দেখছি কচুরমুখীগুলো সিদ্ধ হয়েছে কিনা, কারণ দেখা যায় অনেক সময় অনেক কচুরমুখীগুলো একটু শক্ত থাকে, শক্ত থাকলে তখন আর ভালো লাগে না। এজন্য আমি একটু দেখতেছিলাম কি এগুলো সিদ্ধ হয়েছে কিনা। যদি আপনাদের আমার রেসিপি, আমার ব্লগ ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। সবাই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর একটু শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম সবাইকে।